আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম ফাঁকের ঘর থেকে। মাছ বোনা করবো, কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম একটু রসুন বাটা, দিয়ে দিলাম একটু জিরা বাটা, দিলাম একটু পানি, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম কাঁচা মরিচ। ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম মাছটা। এটা নদীর মাছ, এটার নাম হচ্ছে ঘাউরা মাছ। আপনারা কোন ভাষায় বলেন আপনারা কমেন্টস করে জানাইয়েন। এটা কিন্তু অনেক মজা, না করে খেয়ে দেখবেন। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম পানি। ডাল বোনা করব, দিয়ে দিলাম কড়াইতে তেল, দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে নিব ভালোভাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম জিরা বাটা, দিয়ে দিলাম একটু পানি, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম হালকা একটু মরিচের গুঁড়া, দিয়ে দিলাম কাঁচা মরিচ। ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। দিলাম ডাল দিয়ে ভালোভাবে লাড়াচাড়া করে দেব। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম পানি। ডাল বোনার লগে আস্তা রসুনের কোড়া দিলে অনেক ভালো লাগে, আপনারা এভাবে ট্রাই করে দেখেন। দিয়ে ডেকে দিলাম, ঢাকনা উল্টে দেখবো। ডাল বোনাটা বলক আসছে, মাছটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম পানি। দিয়ে ডেকে দিলাম, উল্টে আবার লাড়াচাড়া করে দেব। দিয়ে ডেকে দেব, উল্টে আবার লাড়াচাড়া করে দেবো। আস্তে আস্তে লাড়াচাড়া করে দিতে দেবো, নাহলে ভেঙে যাবে। মাছটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব, নামিয়ে নিব। বোনাটা এখান দিয়ে আবার লাড়াচাড়া করে দেব। এটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আলু ভর্তা করবো, দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে আলু ভর্তা করবো। শরীরটা ভালো লাগতেছে না, এর জন্য ভাবিরে দিয়ে ভর্তা বানাইতেছি। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম আলু, দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে নিব। দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে আলু দিয়ে ভালোভাবে মেখে নিব। ভর্তাটা বানানো হয়ে গেছে, এখন বেড়ে নিব। মরিচ দিয়ে ধনিয়া পাতার ভর্তা করব। দিলাম রসুন দিয়ে ভালোভাবে বেটে নিব। এখন দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে বেটে নিব। দিয়ে দিব লবণ, ধনিয়া পাতার ভর্তাটা বানানো হয়ে গেছে। পারবো শুটকির ভর্তা, শুটকিগুলো দিয়ে দিলাম, লবণ ভালোভাবে মিশিয়ে নিব। দিলাম পেঁয়াজ, মিক্স করবো না, আবার রাখবো, তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবো। হলো চাপা শুটকির ভর্তা, এভাবে বানিয়ে খেয়ে দেখেন, অনেক মজা লাগে। ভর্তাটা বানানো হয়ে গেছে, ওদের ভর্তা বানানো হয়ে গেছে। ডাল বোনা, মাছ বোনা, ভাত রান্না এখানেই শেষ। কয়েকটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।